গালেবে গুমান আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহি আলাই তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার এক খাস শাগরেদ স্বপ্নযোগের ভিতরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। জিজ্ঞাসা করে, হুজুর আপনি কোন হালাতে আছেন? সে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করছেন, কিন্তু আমার বাড়ির পাশের যে কামার লোহার কাজ করে তার দরজা মর্যাদা আল্লাহ আমার সে বাড়াইয়া দিয়েছে। কি রে ব্যাপার? এত বড় কিতাবের লেখক, এত বড় নামি দামি ও আলেম, তার মর্যাদা কামারের সে কম হয়ে গেল, ব্যাপার কি? সে চলে গেছে, যে খবর নিয়ে দেখে কামারও দুনিয়া থেকে বিদায় হয়ে খবরে গেছে। তা জিজ্ঞাসা করে, কামারের এমন কি আমল ছিল যে আমল এখানে আল্লাহ তার মর্যাদা এত বাড়াইয়া দিয়েছে? বিশেষ করে উল্লেখযোগ্য দুইটা আমল। কয়টা? একটা হলো, সে লোহার কাজ করত, যখনই মসজিদের ভিতরে মুয়াজ্জিন আজান শুরু করত আল্লাহু আকবার, হাতুড়ি উপরে উঠাইছে লোহায় বাড়ি দেবে, আর বাড়ি দেয় না, হাতুড়ি রেখে দিছে। আবার হাতুড়িতে বাড়ি দিছে আর উঠায় নাই, ওই অবস্থায় রেখে দিছে। রাইখা অজু কইরা যাইয়ে মসজিদের ভিতরে আল্লাহর সামনে দাঁড় হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত অন্তরওয়ালা মানুষগুলো যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, কখন মসজিদে মুয়াজ্জিন আজান দেবে আর আমি মসজিদে যাব, নামাজ পড়ব, আল্লাহর সামনে দাঁড় হব, এই নামাজিকে, এই কলবওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা কিয়ামতের ময়দানে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আছেন এক প্রকার মানুষ যে কখন আজান হবে আমি মসজিদে ওযু করে যাব, মসজিদের সাথে একটা অন্তর লাগানো থাকবে। আর এক শ্রেণী মানুষ দেখবেন, যাই 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 করতে করতে অনেক সময় যাইয়া নামাজে মাসবুক হয়ে যায়, কি অনেক সময় জামাতও পায় না। আছে না নাই? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া ভালো করে বুঝছেন যে কিয়ামতের ময়দানে তুমি প্রথম চোটে বেহেশতে যাবা না একটু জাহান্নামের আগুনে ভুইগে টুইগে যাবা, কেমনে বসবা? করে তোমার দুইটা কাজ সামনে আসছে, দুনিয়ারও কাজ, ওদিকে আখেরাতের কাজ। নামাজেরও সময়, ওদিকে দুনিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দিচ্ছ? ওই সময় যদি তুমি আখেরাতের কাজকে অগ্রাধিকার দাও, তাহলে আল্লাহর ফজল করমে তুমি আশা করতে পারো কিয়ামতের ময়দানে তুমি প্রথম চোটে বেহেশতে যাবা। আর ওই সময় যদি তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও, আখেরাতের কাজকে পিছনে রাখো, তাইলে ধৈর্য নাও যে কিছুদিন জাহান্নামের আগুনে ভুইগে টুইগে বেহেশতে যাওয়া লাগে নাকি। তাহলে জ্ঞানীরা সবসময় আখেরাতের কাজকে অগ্রাধিকার দেয় আর দুনিয়ার কাজকে পিছনে রাখে। কথা ঠিক কিনা? আর এর পাশে পাশে মনে রাখা লাগবে, আপনাদের সামনে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালবে সলিম ছাড়া, এই পরিষ্কার পরিচ্ছন্ন কালব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাজান বড় পীর সাহেব হুজুর যাকে আমরা বলি, কি কথা কন না কা, তিনি রাস্তা দিয়ে রওনা, ভালো করে মনকে বুঝান, তিনি রাস্তা দিয়ে রওনা করলেন। একটা কুত্তার জবান খুইলা গেল, কুকুর ডাক দিয়া বলে, পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? বুঝলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন যে যদি বলি কুকুর আমি ভালো তুই খারাপ, তাহলে তো আমার ভিতরে আনানিয়া চলে আসবে। আর যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে তো আল্লাহর কালামের উল্টা হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছি। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? তিনি কি উত্তর দিবেন? বাজান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভিতরে উত্তর পয়দা হয়ে গেল। তিনি ডাক দিয়ে বলো, কুকুর, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর, তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর, তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর কোনো বেহেশত নাই, তোর কোনো জাহান্নাম নাই। কিন্তু আমি যদি হিসাবে ধরা খাইয়া যাই, আমার যে জাহান্নামের যে আগুনের বিবরণ আমার মাওলা দিছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার হবে না। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এক আল্লাহর ওলি বলতেছেন, মালিক আমাকে যদি আপনি বেহেশত নাও দেন, কিয়ামতের ময়দানে বেহেশত লোকদের জুতা হিসাবে আমাকে বানাইয়া দিও, তবু তো আমি জাহান্নামের আযাব থেকে বাইসা গেলাম। মালিক দয়া মায়া করে তুমি আমাকে ওই শাস্তির ব্যবস্থা কইরো না। আরে উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে গড়াইয়া গড়াইয়া পানি নিচু জমিনে জমা হইয়া যায়। বাজান, যেই বন্দাবাদীর দিলটা তাকাব্বুরিতে ভইরা আছে, ওই বন্দাবাদী দিলের ভিতরে আমার মাওলার রহমত কোনোদিন আসবে না। আল কেবরু হৃদয়, তাকাব্বুরি হলো আমার মাওলার খাস চরিত্র, খাস পোশাক। বাজান, আমার মালিক ছাড়া আমি বড়, এইটা বলার শক্তি কারো নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'না ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'না وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফাল্গুন মাসের মাহফিল, শেষ দিন শেষ বৈঠক। কারো জন্য জীবনের শেষ বৈঠকও হইতে পারে। আমাদেরকে সুস্থ সহি সালামতে রেখে এই বরকতময় মজলিসে জীবনের একটা সময় আল্লাহ আমাদেরকে কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। বেশি বেশি শুকরিয়া নেয়ামতের আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা, আমার পক্ষ থেকে নেয়ামত পাইলে নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেক কাজ বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করবেন। আর শুকরিয়া আদায় না করলে শক্ত আযাব আমাদের উপরে চাপাইয়ে দেবেন। আল্লাহ কি পরিমাণ খুশি হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। হাঁসগুলোর জবান খুইলা গেল, বললেন, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করব। হাঁসগুলো বলল, নবী গো, আল্লাহর কাছে আমাদের একটা আরজি পেশ কইরেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহর থেকে যাই না এসে। নবী জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। মাখলুকাতগুলো অনাবৃষ্টির কারণে কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা, হাঁসগুলোকে জানাইয়া দো এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসছেন, হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছেন? করছি তো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত আছে। শোনার পরে হাঁসগুলো বইল উঠল, আলহামদুলিল্লাহ। নবী রাগ হইয়া ধমক দিয়ে বলে, হে বোকারা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছরের পরে বৃষ্টি হবে, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ না? আলহামদুলিল্লাহ কেন বললি? হাঁসগুলো বলে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে হইলেও বৃষ্টি দেবেন, এর জন্য শুকরিয়া আদায় করছে। কথার কথা, নবীর সঙ্গে হাঁসগুলোর কথা এখনো শেষ হয় নাই, ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললে 40 বছর পরে বৃষ্টি, এখন কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হলো কারো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জামানার নবী মুসা, 40 বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন কইরা এখন নাগাদ বৃষ্টি নাজেল করলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? এক শ্রেণীর মানুষ আছে, যত আছে যত পায় শুকরিয়া মোটে নাই, ঠিক না? ওদিকে দেখবেন এক শ্রেণীর রিক্সাওয়ালা আমার বাজানরা, দিনদার, যদি জিজ্ঞাসা করে, ভাইজান কেমন আছে, এমন একটা হাসি দেয়, দিয়ে বলে, হুজুর আলহামদুলিল্লাহ।
আল্লাহ খুব ভালো রাখছে। এই জন্য কিতাবের ভিতরে লেখা আছে, দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। কথা ঠিক না? দুনিয়ার ব্যাপারে নিচের দিকে কেমন তাকাবেন? আপনি যত অসহায় হন না কেন, যত আর্থিক দুর্বলতা থাকুক না কেন, যত রোগাগ্রস্ত হন না কেন, তাকাইলে দেখবেন আপনার সে এর চেয়েও অনেক দুর্বল লোক আছে, নাই? যাইয়া দেখেন ঢাকা, আমরা অনেক সময় রাস্তায় চলি, আইল্যান্ডের মধ্যে দেখি এক শ্রেণী আমার ভাইরা, আহারে রাত্র দিন কোনো উপরে সামিয়ানা নাই, ছাউনি নাই, ওখানে ঘুমাই আছে রোদ্রের মধ্যে, নিশিরের মধ্যে। আল্লাহ তো এর চেয়ে আপনাকে ভালো রাখছে। কথা ঠিক না? তখন মন কি বুঝাইবেন যে মন, আমি তো অসহায়, আমার আর্থিক দুর্বলতা, কিন্তু আমার চেয়ে তো আল্লাহ এই বন্দাকে অনেক দুর্বল লাগছে, তার চেয়ে তো আমাকে ভালো রাখছে। আবার অনেক মানুষ দেখবেন অসুস্থতার শেষ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। যত শুকরিয়া আদায় করবেন দেখবেন দিলের ভিতর, অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাগবে। আর আপনাকে আল্লাহ টিনের ঘর দিয়েছে, আর একজনকে 5 তলা আল্লাহ বিল্ডিং তৈরি করার তৌফিক দিয়েছে। এখন শুধু এই 5 তলা বিল্ডিংয়ের দিকে তাকাইয়া বলে, এই 5 তলা বিল্ডিং তো আমার হইল না, এই আফসোস করলে তোমার দিলের ভিতরে কষ্ট ছাড়া শান্তি পাবা না। বাবা, তাহলে আল্লাহ যাকে যেভাবে দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলে দিলের ভিতরে, অন্তরের ভিতরে কি আসবে? শান্তি। আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে, অমুকে পারে আমি কেন পারবো না। আর এরকম আফসোস থাকলে আল্লাহ তার দরজা বাড়াইয়া দেয়। গালেবে গুমান আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহ আলাই, ওখানে মাইকে শব্দ মনে পায় না, দেখো তো মাইক ডিপার্টমেন্টের দায়িত্বরা আসো না সারিয়ে দেছো আবার, দেখো ওই পিছনে ঠিকমতো শব্দ শোনায় না। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার এক খাস শাগরেদ স্বপ্ন যুগের ভিতরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। জিজ্ঞাসা করে, হুজুর আপনি কোন হালাতে আছেন? সে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করছেন, কিন্তু আমার বাড়ির পাশের যে কামার লোহার কাজ করি, তার দরজা মর্যাদা আল্লাহ আমার সে বাড়াইয়া দিয়েছে। কি রে ব্যাপার? এত বড় কিতাবের লেখক, এত বড় নামি দামি ও আলেম, তার মর্যাদা কামারের সে কম হয়ে গেল, ব্যাপার কি? সে চলে গেছে, যে খবর নিয়ে দেখে কামারও দুনিয়া থেকে বিদায় হয়ে খবরে গেছে। তা জিজ্ঞাসা করে, কামারের এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তার মর্যাদা এত বাড়াইয়া দিয়েছে? বিশেষ করে উল্লেখযোগ্য 2টা আমল। কয়টা? একটা হলো সে লোহার কাজ করত, যখনই মসজিদের ভিতরে মুয়াজ্জিন আজান শুরু করত আল্লাহু আকবার, হাতুড়ি উপরে উঠাইছে লোহায় বাড়ি দেবে, আর বাড়ি দেয় নাই, হাতুড়ি রেখে দিছে। আবার হাতুড়িতে বাড়ি দিছে আর উঠায় নাই, ওই অবস্থায় রেখে দিছে। রাইখা অজু কইরা যাইয়ে মসজিদের ভিতরে আল্লাহর সামনে দাঁড় হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত অন্তরওয়ালা মানুষগুলো যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, কখন মসজিদে মুয়াজ্জিন আজান দেবে আর আমি মসজিদে যাব, নামাজ পড়ব, আল্লাহর সামনে দাঁড় হব, এই নামাজিকে, এই কলবওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা কিয়ামতের ময়দানে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আছেন এক প্রকার মানুষ যে কখন আজান হবে আমি মসজিদে ওযু করে যাব,
মসজিদের সাথে একটা অন্তর লাগানো থাকবে। আর এক শ্রেণী মানুষ দেখবেন যাই 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 করতে করতে অনেক সময় যাইয়া নামাজে মাসবুক হয়ে যায়, কি অনেক সময় জামাতও পায় না, আছে না নাই? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া ভালো করে বুঝছেন যে কিয়ামতের ময়দানে তুমি প্রথম চোটে বেহেশতে যাবা না একটু জাহান্নামের আগুনে ভুইগে টুইগে যাবা, কেমনে বসবা? বলে তোমার দুইটা কাজ সামনে আসছে, দুনিয়ারও কাজ, ওদিকে আখেরাতের কাজ। নামাজেরও সময়, ওদিকে দুনিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দিছো। ওই সময় যদি তুমি আখেরাতের কাজকে অগ্রাধিকার দাও, তাহলে আল্লাহর ফজল করমে তুমি আশা করতে পারো কিয়ামতের ময়দানে তুমি প্রথম চোটে বেহেশতে যাবা। আর ওই সময় যদি তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও, আখেরাতের কাজকে পিছনে রাখো, তাইলে ধৈর্য নাও যে কিছুদিন জাহান্নামের আগুনে ভুইগে টুইগে বেহেশতে যাওয়া লাগে নাকি। তাহলে জ্ঞানীরা সবসময় আখেরাতের কাজকে অগ্রাধিকার দেয় আর দুনিয়ার কাজকে পিছনে রাখে, কথা ঠিক কিনা? আর এর পাশে পাশে মনে রাখা লাগবে, আপনাদের সামনে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালবে সলিম ছাড়া, এই পরিষ্কার পরিচ্ছন্ন কালব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। এই আয়াতের মাধ্যমে কি বুঝলেন? মানুষের সুরাত আকৃতি বড় বংশের, খুব বড় শিক্ষিত পীর, মুফতি, মুহাদ্দিস, সম্পদের মালিক, ক্ষমতার মালিক, এইটা হইলেই আমার মাওলার কাছে খুব সম্মানিত। কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কোনো পীর, কোনো মুফতি, কোনো বড় বংশের লোক, খুব সম্পদের মালিক, খুব সুন্দর, খুব শিক্ষার দিক থেকে অনেক ডিগ্রি, এর এই আল্লাহর কাছে সম্মানিত। তাহলে বোঝা গেল বাজান যে মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। এটা ভালো করে বোঝা লাগবে। মানুষের সুরাত আকৃতি হইলেই যদি মানুষ হওয়া যাইত, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মেরাজে গেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাইতেছেন, হাঁটা। কিসের খরমের আওয়াজ? এই খরমের আওয়াজটা বেলালের খরমের আওয়াজ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? তার আব্বাও ছিল গোলাম, তিনিও ছিল গোলাম, তিনিও ছিলেন গোলাম। তা বাপও গোলাম, নিজেও গোলাম। আগে তো গোলাম বিক্রি হইতো গরু ছাগলের মতো। বংশের দিক থেকে একেবারে নিচু। বর্তমানে কিন্তু এক শ্রেণী আছে, আমরা সৈয়দ, আমরা চৌধুরী, আমরা অমুক, আমরা টমুক। কথা ঠিক নেবে? ঠিক আছে না নাই? কিন্তু আল্লাহর দরবারে কেডা সৈয়দ আর কেডা জমিদার, এইটা কিন্তু তোমার আবার জানা নাই। কথা ঠিক না? এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম, বংশের দিক থেকে নিচু, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ, চেহারার দিক থেকে একেবারে কালো, জবান ছিল তোতলা, গুণ বলতে দুনিয়া যা দরকার কিচ্ছু নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নাম উচ্চারণ করতেন, তখন সম্মানসূচক শব্দ সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল, আমাদের সর্দার বেলাল। আল্লাহর দরবারে কেমন প্রিয় ছিল! আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শখ কইরা, আদর কইরা তার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করছে। সাহাবায়ে কেরাম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদে একজন সুশিক্ষিত, উচ্চ বংশের, সুন্দর লাহানের এরকম একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। সাহাবায়ে কেরাম বললেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন চায় না বেলালকে পরিবর্তন করে। সাহাবায়ে কেরাম বলছেন বেশ ভালো কথা, এশার নামাজের পরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবে, বেলাল আগামী দিন ফজরে আজান আর তুমি দেবা না। নতুন মুয়াজ্জিন নিযুক্ত হয়েছে। শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। মালিকের দরবারে তাকাই বলে, মালিক, গোলাম জাদাম গোলাম আপনি আমাকে বানাইলেন, বংশের দিক থেকে নিচু তাও আপনি আমাকে বানাইলেন, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম তাও তুমি আমাকে বানাইছো, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইলা, জাবান তোতলা তাও তুমি আমাকে বানাইছো, চেহারা কালো তাও তুমি আমাকে বানাইছো, সব করলা তুমি, তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ। নতুন মুয়াজ্জিন ফজরে আজান দেয়, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ব্যাপার কি, অন্ধকার কেন পরিষ্কার হয় না? সাহাবায়ে কেরামরা খুশিতে খুশিতে মসজিদের মধ্যে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ ভরে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মসজিদের ভিতরে কেন ফজরের আজান হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, তুমি কি বলো, আজকে তো অন্য সময়ের চেয়ে আরো সুন্দরভাবে আজান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য সময়ের আজান আপনার মসজিদের মাওলার আরশ থেকে শোনা যায়, কিন্তু আপনি আজকে এই মসজিদের আজান মাওলার আরশে পৌঁছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বেলালকে আইনা তাড়াতাড়ি আজান দেওয়ান। বেলাল আজান না দেওয়া পর্যন্ত অন্ধকার পরিষ্কার হবে না। এই বসো না। रह गया रस्म आजा रूहे बेलाली न रही, फलसफा तो रह गया है लेकिन तलकीन गज़ाली न रही। বাজানে এখনো তো আজান প্রত্যেক মসজিদে মসজিদে হইতেছে, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আজানের ভিতরে যে রূহ ছিল, সেই রূহ তো এখন আর পাওয়া যায় না। পীর মুরিদি তো ধারাবাহিক চলছে, পীরের কোনো অভাব নাই, মুরিদের কোনো শেষ নাই, কিন্তু পীর মুরিদি যেই উদ্দেশ্যে ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার পীর মুরিদের যে দর্শন ছিলেন, যে রুহানিয়াত ছিলেন, সেই পীর মুরিদিতে এখন আর পাওয়া যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, মানুষের সুরাতের নামই কিন্তু মানুষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের মাওলার কুদরতি টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলব। তাহলে এক কথায় যার কলব ভালো সে ভালো মানুষ,
আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। কলব ভালো খারাপ কিসে হয় বাজান? এরকম বাহ্যিক যেরকম নাকি তোমার শরীরের কতগুলো রোগ আছে, এরকম কলবের ভিতরে কতগুলো রোগ আছে। তার ভিতরে বড় রোগটার নাম হলো তাকাব্বুরি। বড় রোগের নাম কি? তাকাব্বুরি কাকে বলে? আমি বড়, আমি ভালো, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে বড়, আমি পীরের দিক থেকে বড় পীর, আমি মুফতির দিক থেকে বড় মুফতি, আমি সম্পদের দিক থেকে বড় ধনী, বংশের দিক থেকে বড় বংশ, শিক্ষার দিক থেকে বড় শিক্ষিত, জ্ঞানের দিক থেকে অনেক অমুক অমুক তমুক এসে বড়। বড় বড় যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে বেহেশতের ঘেরানো পাবে না। বাজান তুমি আর আমি বড় এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। জোরে বলেন আছে? কারণ এমন একটা লোক দুনিয়ায় বের করতে পারবেন না যে একটা গুনাহও করে নাই। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আর যদি কেউ বলেন হুজুর আমার গুনাহ নাই, আপনি মিথ্যুক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কোনো মানুষ দুনিয়ার ভিতরে নাই। কিন্তু আপনার আমার যে গুনাহ মাফ হয়ে গেছে এরকম কোনো গ্যারান্টি তোমার কাছেও নাই, আমার কাছেও নাই। জোরে বলেন আছে? তাই যদি নাই থাকে, একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? মুখ খুলে বলেন পারে? আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এক জাররা পরিমাণ তোমার নেকি থাকবে, তার ফল তুমি ভোগ করতে পারবা। আর জাররা পরিমাণ গুনাহ থাকবে, তার ফলও তোমার ভোগ করা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন দেখবেন সব সময় তারা নিজেকে নিজে ছোট মনে করত। কথা কন না কা? নিজেকে নিজে ছোট মনে করতো না? আর বর্তমানে একটু নামাজ পড়ি, একটু রোজা রাখি, একটু জিকির করি, আলহামদুলিল্লাহ একটু ভালো ভালো কাজ করি, দিলের ভিতরে করে যৌবক যে নামাজ পড়েন, আমি তো নামাজ পড়ি, আমি অনেক দরবেশ হয়ে গেছি। বর্তমানে এক শ্রেণী আমার বাবারা আছে, একটু হালাতে গোলবা অর্থাৎ একটু জজবা হালাত তৈরি হয়েছে। এখন আলহামদুলিল্লাহ এখন তো তার হঠাৎ হালাতের ভিতরে একটা পরিবর্তন দেখা গেছে। হঠাৎ তার ভিতর থেকে ইচ্ছা ছাড়া একটা চিৎকার বের হয়েছে, অথবা তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়েছে। এখন সবসময় কি এক ধরনের হালাত থাকে? কথা বলে। এখন একবার তো চিৎকার বের হয়েছে, একবার তো শরীরের ভিতরে কম্পন আসছে। এখন ওই মানুষকে চিন্তা করে এখন তার ওই অবস্থা হয় না। আর মানুষকে দেখাবার জন্য হাট একটু লাড়া দেয়, আবার একটু চিৎকার মারি, আবার একটু লাফাই ওঠে। বলে আমার দরবেশ বলে, এখন আমাকে দরবেশই না করি তা দেখায় কাবু। এই কথা বলেন আছে না নাই? সাপ সাপ কিতাবের ভিতরে লেখা আছে, তুমি যদি ইচ্ছা কইরা মানুষকে দেখাবার জন্য একটা চিৎকার মারলা, একটা লাভ দিলা, বিভিন্ন ধরনের হালাত দেখাইলা, সম্পূর্ণ একটা কবিরা গুনাহ তৈরি হইল। আর কবিরা গুনাহ ৭,০০০ বছর একটা কবিরা গুনাহ জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথা কন না কা? বর্তমানে একদল বাইরেছে আমাদের কাছে অনেক কিন্তু অভিযোগ আসে, বলে হুজুর ওর মুআমেলা ঠিক নাই, মুআশারা ঠিক নাই, ব্যবহার একেবারে খারাপ, সুন্নাতের ভিতরে পুরো আমল নাই, অনেক সময় ফরজ পর্যন্ত ছাইড়ে দেয়, কিন্তু হে খুব দরবেশ। কথা কন না কা? আছে না নাই? কপাল পোড়া। কিসের দরবেশ হয়েছে? কপাল পোড়া। বর্তমানে একদল বের হয়েছে, যখন টাকার লেনদেন করা হয় তখন আস্তে পকেটের ভিতরে টাকা ঢোকে আর বের হয় না। ঠিক না বে ঠিক? বলেন তো এটা দরবেশ না এটা একটা জাহান্নামী? দরবেশ তো ভালো কথা, টাকা পয়সার খাইয়ে ফেলাইছে।
আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে সবচেয়ে বড় দরবেশি হইল সুন্নাতের ভিতরে আমল মজবুত হওয়া। কির ভিতরে আমল মজবুত হওয়া? সুন্নাতের ভিতরে আমল মজবুত হওয়া। বর্তমানে কিন্তু আমরা অনেকে বুঝি না, অনেক বাজানরা আসছেন বিভিন্ন বাবার দরবারে যায়, আমার সঙ্গে দেখা করতে নিয়ে গেছে, হুজুর অমুক বাবার দরবারের লোক। কথা বোঝেন নাই? এই বাবার দরবারে দৌড়ায়, বাবার নামাজ নাই ঠিক মতো, রোজা নাই, পর্দা তো নাই। বর্তমানে বের হয়েছে এই বাবার দরবারে মুরিদরা এবং মহিলা পুরুষ একত্রিত হইয়া এরপর বাবার দরবারে যায়। আছে না নাই? চিন্তা করিয়া দেখেন, এও বলে আবার বাবার, এও আবার বিশ্ব কুতুব বলে। আছে কিনা? বাজার ভালো করে বলে থাকা লাগবে। এত সহজ না, রাস্তা বড় কিন্তু কঠিন, বড় কঠিন। কঠিনে কোনো শেষ নাই, কিন্তু আল্লাহর রহমত যার উপরে চলিয়ে আসে তার জন্য সব সহজ। তার জন্য কি সব সহজ। বাবার দরবারে দৌড়ায়, তার ভিতরে কলে বইলেন না, বাবার কারামতের কোনো শেষ নাই। বলে কি কারামত? কেরামতটা কি? কলে বইলেন না, বাবার দরবারে যাওয়ার পরে আমার বাচ্চা কাছে হইতো না, এই পানিতে ফু দিয়ে দিয়েছে, এখন আমার বাচ্চা কাছে হয়েছে। জোরে চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ। বাবার দরবারে গেছি, ধনী হয়ে গেছি, অমুক হয়েছে তমুক হয়েছে, রোগ হয়েছে, বাবা চাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে গেছে। ওই আব্বাজানও বলতেন, আমরাও বলি, ভালো করে মনে রাখেন, আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি এক সাধক ছিল তার জমানার ভিতরেই। সাধনা করতে করতে ইচ্ছা করলে হাওয়া হয়ে যাইতে পারতো, মানুষের অস্তিত্ব থাকতো না, হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যাইত, পানির উপর দিয়ে হাইটে চলে যাইত। এই ঘটনা দেখার পরে মানুষ দলে দলে সব দৌড়াইতে আছে না। বর্তমানে বাংলাদেশের ভিতরে যদি একটু পানিতে ভুগ দিলে লড়িয়ে ওঠে, শিকল দিয়েও মনে বাইন দিয়ে লোক রাখা যায় না। বিরাট কামেল, দৌড়াও, কথা কন না, কামালিয়াত আছে অনেক কিছু। এখন সে তো নিয়ম অনুযায়ী এই ওখানে কি হয়েছে, মাঝে মধ্যে ওই জায়গাটাই কিন্তু মাইক শব্দ হয় না, দেখো তো। এখন দৌড়ে লোকজন তো সব ইমান হারা হয়ে যাইতেছে, ঠিক কিনা? আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ চিন্তা করলো মানুষ তো বেঈমান হবে, সে চলে গেছে। যাইয়া বলে, এই সাধক কোথায়? কলে হুজুর সাধকটাই ঘরের মধ্যে আছে। ঢোকছে কিভাবে? কলে হুজুর এই সুইজের মতো সিঁদুর দেখায় না, সিঁদুর দিয়ে ঢোকছে। কলে কেমনে? কলে বাতাস হয়ে ঢোকে, বাতাস হয়ে বের হয়। তো হুজুর আল্লাহ কুদরত, তিনিও আল্লাহর কুদরতে অস্তিত্ব বিলীন হইয়া তিনিও বাতাস হয়ে গেছে। বাতাস হয়ে তিনি ওই সিঁদুর দিয়ে ঢুইকা ওই সাধকের পাশে বস। সাধক চিন্তা করছে, তো যেই সেই লোক না, এখানে তো যে সে আসতে পারবে না। জিজ্ঞাসা করে, হুজুর আপনি কে? বলে আমি আব্দুল কুদ্দুস গঙ্গোহী। বলে হুজুর বুঝতে পারছি, আপনি স্যারে আসতেও পারতো না। এই এখন হুজুর জিজ্ঞাসা করে, সাধক তুই সাধনা করে কি পাইছো? বলে হুজুর আমি ইচ্ছা করলে পানি হইতে পারি, আমি ইচ্ছা করলে বাতাস হয়ে যাইতে পারি। কলে একটু পানি হইয়ে দেখা, অস্তিত্ব বিলীন, পানি হয়ে গেছে। পকেটে হুজুরের রুমাল ভিজাইয়ে পাশে রাখছে। অস্তিত্বে ফিরে আসার পরেই এখন সাধক বলতেছে, হুজুর আপনি কি পাইছেন? কলে আমিও তোর মতো পানি হইতে পারি। কলে হুজুর দেখাবেন না? কলে দেখাবো তো, কিন্তু শর্ত আছে। তুই যখন পানি হয়েছিলি তখন তো আমার রুমাল আমি পানিতে ভিজাইয়ে রাখছি, তাই আমার পানির ভিতরে তুই একটু রুমাল ভিজেই রাখিস। তিনি যখন অস্তিত্ব বিলীন পানি হয়ে গেল তখন রুমাল ভিজেই পাশে রাখছে। অস্তিত্ব হুজুর ফিরে আসার পরে জিজ্ঞাসা করে, সাধক তোর রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? বলে হুজুর আপনারটাই আমারটাই। বলে তোর রুমালটা একটু ঘেরান নেই। ঘেরান নিয়ে দেখে এর সে দুর্গন্ধ দ্বিতীয় দুনিয়াতে নজরি নাই। আমার রুমালটা ঘেরান নেই, ঘেরান নিয়ে দেখে এর সে সুঘ্রাণ, তাও দ্বিতীয় দুনিয়াতে নাই। এখন বলে হুজুর ভেদ তো কিছু বুঝলাম না। বলে এইটাই তো, আর কিছু না। বলে তা কি? শয়তানের পথে যদি কেউ সাধনা করে সে দুনিয়াতে অনেক কিছু ব্যতিক্রম ধর্মী তার থেকে প্রকাশ পায়, কিন্তু তার শেষ পরিণাম হলো দুর্গন্ধ জায়গা জাহান্নাম। তার প্রমাণ হলো তোর এই দুর্গন্ধযুক্ত রুমাল।
আর আল্লাহর পথেও যদি কেউ দুনিয়াতে সাধনা করে, সেও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ব্যতিক্রম অনেক জিনিস তার থেকে প্রকাশ পায়, কিন্তু তার শেষ পরিণাম হইল আল্লাহ যদি কবুল করেন সুগন্ধি জায়গা বেহেশত, তার প্রমাণ হলো আমার এই রুমাল। তখন সাধক বলে, হুজুর আপনি আমাকে কলেমা ভরিয়া মুসলমান বানাইয়া দেন। কানা দাজ্জালের নাম শুনছেন? কানা দাজ্জালের নাম শুনছেন? শোনেন নাই? এই মিয়া, কিয়ামতের ময়দানে কানা দাজ্জাল আসবে না? ওই তো আগে, এর আগে আগে আসবে না? কি বুঝলেন? ওর এত ক্ষমতা আল্লাহ দান করবে, ওর এক হাতে বেহেশত এক হাতে জাহান্নাম। কি বুঝলেন? আমাকে খোদা মান, আমাকে যদি খোদা মানো, দেখবি তোর বাপ মা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে আছে। আমাকে খোদা মানার সঙ্গে সঙ্গে দেখবি তোর বাপ মা বেহেশতের ভিতরে সুখে শান্তিতে খুব আনন্দ রাত্রি দিন যাপন করতে থাকবে। যারা খোদা মানবে, ইমান যাদের দুর্বল, দেখবে বাপ মা একটু আগে জাহান্নামের ভিতরে কষ্টের ভিতরে চিল্লাচিল্লি করতেছিল, এখন খুব আনন্দের ভিতরে হাসি তামাশা করতে আসে। আমাকে খোদা মান, যে মানবি তার দেখবেন ফসল ভরপুর, থোয়ার জায়গাও নাই, এত ফসলের ভিতরে বরকত। যে মানবে না দেখবে তার ফসল পুইরা সব ছাই হয়ে গেছে। আমাকে খোদা মান, দেখ আমার পাওয়ারটা কি। একটা লোককে ছুরি দিয়া কোপ মেরে কল্লা ফালাই দেবে, আবার বলবে আমার হুকুমে দাঁড়াইয়ে যাও, আবার তার হুকুমে দাঁড়াইয়ে যাবে। কি বুঝলেন? এর সে ক্ষমতা কি বাবার হয়েছে? আসছে কথা কন দেই, এর সে ক্ষমতা বাবার হয়েছে? কিন্তু যাদের ইমান মজবুত তারা বলবে, কানা দাজ্জাল তুই কাফের, তুই কাফের, তুই কাফের। তুই মানুষকে একবার কতল করে জিন্দা করতে পারবি, দ্বিতীয়বার আর পারবি না। ওদিকে দেখো বাপ মা খুব কষ্টের ভিতরে ভুগতে আস, এর চেয়েও কি তোমার বাবার কারামত বেশি হয়েছে? কথা কন না দেই। সহসা মনে রাখেন, যে সুন্নাতের উপরে মজবুত না হওয়া পর্যন্ত কারামত তো দূরের কথা, ও আল্লাহর কাছে তো আল্লাহর ওলি হইতে পারবে না। কারণ এই জন্য কবি এক কথায় বুঝাতে যে বলছিলেন, বারবার শুনাই, তারকে সুন্নাত কি জানি, গার হাওয়া পে ওর তাহারা তো দিন, তারকে সুন্নাত জুকারে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটা চইলা যায়, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কি আল্লাহর বান্দারা, এই জন্য কিন্তু বুঝা শুইনা চলা লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পীর না মুরিদ এইসব পরিচয় কি আল্লাহ দরবারে আছে? আল্লাহর দরবারে কে প্রিয় এইটাই বলতেছিলাম। যার কলব ভালো সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভালো মানুষ, আর যার কলব খারাপ আল্লাহর দরবারে সে নিকৃষ্ট। কলব ভালো মন্দ কিসি হয় বলতেছিলাম, তাকাব্বুরি কলবের অন্তরের একটা রোগ। এই তাকাব্বুরি অন্তর থেকে দূর করা লাগবে। কারণ সবসময় মনে রাখবেন বাজান, ইবলিস শয়তান প্রায় ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছিল। মুআল্লিমুল মালাইকা উপাধি পাইছে, আল্লাহর সম্মানিত ফেরেশতার কাতারের ভিতরে পড়ছিল, কিন্তু তার ভিতরে একটা রোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ইবলিস আদমকে সেজদা কর। সেজদা না করে আল্লাহর সঙ্গে যুক্তি দেওয়া শুরু করছে। ভালো করে মনে রেখেন, একটা যুক্তি দেওয়া শুরু করছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। মালিক আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে খবিস, তোর এত বড় সাহস, আমার হুকুম তো মানলি না, বরঞ্চ তুই আমার সঙ্গে যুক্তি দাও, যা তোর চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর বান্দারা দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন আদম গন্ধম খাইও না। গন্ধম খাইছি কি খায় নাই? খাইছে না? এই অন্যায়ের দিক থেকে বলতে গেলে দুজন সমান। ইবলিসকে বলছেন সেজদা করো, করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন গন্ধম খাইও না, খাইছেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্তি তর্কের কোনো অভাব ছিল না। কি যুক্তির কোনো অভাব ছিল? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তির পিছনে না পইরা, এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, আল্লাহ আমার এত গরিব বানাই লোকা, আল্লাহ খালি আমারই দেখছে, খালি আমারই লোক। কথা কাটা জোরে কার নাউজুবিল্লাহ। আসেন একদল এরকম বিভিন্ন কায়দা খেদা আল্লাহর খালি অভিযোগ দিতেই থাকে। জোরে কার নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো যুক্তির পিছনে না পইরা তিনি নিজেকে নিজে অপরাধী মনে করছেন, নিজেকে নিজে ছোট মনে করছেন। এরপরে দুই চোখ দিয়া পানি ছাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিলটাকে ভাইঙ্গা করুণ সুরে ডাক দিয়া বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি বুঝলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিক আমি আমার নফসের উপরে জুলুম করছি, আপনার হুকুমের অমান্যতা করছি। মালিক আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। নিজেকে নিজে ছোট মনে করছে। বাজার যখন নিজেকে নিজে ছোট মনে করছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে ঘোষণা কইরা দিছে। এ আল্লাহর বান্দারা যারা আমি পীর, আমি মুফতি, আমি বড় বংশের লোক, আমি অমুক টাকার মালিক, ওরকম ক্ষমতার মালিক, যতক্ষণ পর্যন্ত থাকবে মেটা দে আপনা হাস্তি को अगर कुछ मर्तबा चाहो केदाना खाक के मिले गोले गुलजार होता है। ভাজান যতক্ষণ পর্যন্ত একটা বিচি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার থেকে গাছ ওঠার আশা করা যায় না। এই জন্য বাজান যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাজান, বড় পীর সাহেব হুজুর যাকে আমরা বলি, কি কথা কন না কা, তিনি রাস্তা দিয়ে রওনা, ভালো করে মনকে বুঝান, তিনি রাস্তা দিয়ে রওনা করলেন। একটা কুত্তার জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়া বলে পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন যে যদি বলি কুকুর আমি ভালো তুই খারাপ তাহলে তো আমার ভিতরে আনানিয়া চলে আসবে, আর যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ তাহলে তো আল্লাহর কালামের উল্টা হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছি। কি জোরে বলেন কথা ঠিক না ঠিক? তিনি কি উত্তর দিবেন বাজান? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভিতরে উত্তর পয়দা হয়ে গেল। তিনি ডাক দিয়ে বলো কুকুর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর কোনো বেহেশত নাই, তোর কোনো জাহান্নাম নাই। কিন্তু আমি যদি হিসাবে ধরা খাইয়া যাই, আমার যে জাহান্নামের যে আগুনের বিবরণ আমার মাওলা দিছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার হবে না। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এক আল্লাহর ওলি বলতেছেন মালিক আমাকে যদি আপনি বেশ তো নাও দেন,
কিয়ামতের ময়দানে বেহেশতের লোকদের জুতা হিসাবে আমাকে বানাইয়া দিও, তবু তো আমি জাহান্নামের আযাব থেকে বাইসা গেলাম। মালিক দয়াময় করে তুমি আমাকে ওই শাস্তির ব্যবস্থা কইরো না। আরে উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে গড়াইয়া গড়াইয়া পানি নিচু জমিনে জমা হইয়া যায়। বাজান যেই বন্দাবাদীর দিলটা তাকাব্বুরিতে ভইরা আছে, ওই বন্দাবাদী দিলের ভিতরে আমার মাওলার রহমত কোনোদিন আসবে না। আল কেবরু হৃদয়, তাকাব্বুরি হলো আমার মাওলার খাস চরিত্র, খাস পোশাক। বাজান আমার মালিক ছাড়া আমি বড়, এইটা বলার শক্তি কারো নাই। এই জন্য বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বাজান আব্বাজানের কথা বারবার বলি, আবারও বলি, আরে কোনো সময় যদি পোস্টারের ভিতরে বিভিন্ন উপাধি লকব লাগাতেন, তখন আব্বাজান বলতেন তাড়াতাড়ি কাটো, কারণ আমি এইটার উপযুক্ত কিনা তোমার জানা আছে। কিয়ামতের ময়দানে আমার মাওলা আমার সঙ্গে কি ব্যবহার করবে, এটা তো আমি ফজলুল করিমের জানা নাই। আরে অনেক সময় মোবাইল করলে বলতো আপনি কে, বলে আমি ফজলুল করি। কোন ফজলুল করি? তখনও বলেন আমি পীর সাহেব চরমোনাই, তখনও বল আমি চরমোনাইর ফজলুল করিম, তখনও পরিচয় দেয় না অমুক ফজলুল করিম। বাজান এই জন্য নিজেকে নিজে ছোট না মনে করা পর্যন্ত কোনোদিন মাওলার রহমত আসবে না। এই জন্য নিজেকে নিজে ছোট মনে করা লাগবে, এটা অন্তরের কলবের একটা রোগ, এইটা কিন্তু দূর করা লাগবে। আর বাজান যত ঘটনা এখন সময় লম্বা হয়ে যায়, বাজান জানেন বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, বলকের বাদশা রাস্তার ফকির রাজ দরবারে আইসা বলতেছে আমি বাদশার সঙ্গে দেখা করব। বাজান যত নিষেধ করে বাদশার কাছে যাওয়া যায় না। ফকির ডাক দিয়ে বলে আমি বাদশার সঙ্গে দেখা করব, ফকির মোটে যায় না। যাইয়ে বলে বাদশা কোন ফকির আসছে আপনার সঙ্গে দেখা করবে? তখন বাদশা বলে ছাড়ো, ফকির কি বলতে চায় শুনে। যাইয়া বাদশার দরবারে ফকির ডুইকা বলে বাদশা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। তখন বাদশা বলে ওরে বোকা, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো, এটা আমার রাজ সিংহাসন, তুই এইটাকে মুসাফির খানা বানাইলি, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে বাদশা ভুল হইলে মাপ চাই, এই মুসাফির খানা কোনটা, রাজ সিংহাসন কোনটা? তখন বাদশা পরিচয় দেয় মুসাফির খানা বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি ওইটা হলো মুসাফির খানা। কলে হুজুর ওইটার পরিচয় কি? কলে রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে চইলা যায়, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? কলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশা রে, তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন, সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা ডাক দিয়ে বলে ও মুসাফির না, আমার আগে ছিল আমার আব্বা। বলে বাদশা আপনার আব্বাই কোথায় গেল? বলে আমার আব্বা তো কবরে চলে গেছে। বলে হুজুর আপনার আব্বা কি আর আসবে না? বলে ওরে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনোদিন আসে না। বলে হুজুর আপনার আব্বার আগে কে ছিল? বলে আমার আব্বার আগে ছিল আমার দাদা, সে কোথায়? সেও তো কবরে। বলে সেও কি আসবে না? আর সেও কোনোদিন আসবে না। ও বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা ডাক দিয়ে বলে ওরে পাগল মুসাফির, মানুষ মরণশীল,
আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। করে বাদশাহ আপনি ওকে আর আসবেন না? না, আমি আর কোনো দিন আসবো না। তখন বাদশাহ মুসাফির ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আপনি আমাকে বলছেন বোকা পাগল, আসলে তো বড় বোকা আপনি। ও বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, মানুষ একবার থাইকা চইলে গেলে আবার ইচ্ছা কইরা আইসা থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম ইহা সব হ্যায় কবর আখে ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। আর এই চিন্তা ভাবনা কইরা বাদশাহ স্থায়ী বাড়ি তালাশ করার জন্য যখন নাইমা গেল, বাজান একদিন নদীর কিনারায় বসিয়া সেরা খাতা সেলায় মন্ত্রী পাশ দিয়া যায়, ডাক দিয়ে বলে, বাদশাহ রে, আপনি বাদশাহী ছাইরা কি পাইছেন? তখন বাদশাহ ডাক দেয়া বলে, মন্ত্রী, আমি যেই সম্পদ পাইছি, যদি দুনিয়ার কোনো বাদশাহ জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা আমার এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। কি সম্পদ পাইছেন? হাতের ভিতরে সেলাই করার সুই, পানির ভিতরে ফেলাইয়া দিয়া বলে, নদীর মাছ, আমার সুইচটা উঠাইয়া দাও। বাজার মাছ সুইচ মুখে নিয়ে আসা সামনে হাজির হয়ে গেল। তখন ডাক দিয়ে বলে, মন্ত্রী তাকাইয়া দেখো আমি কি বাদশাহী পাইছি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে ঘুমাইয়া আছে। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম বাজান। একদিন বয়ান করতে করতে বলে, বলে মানুষ, তোমরা তো আমাদের কথা শুনলা না, আমাদের কথা মানলাও না, কিন্তু যদি একটা গরুকে বলি গরু আমাদের কথা শুনবে, এই কথা বইলে দূরে একটা গরু বান্ধা, দাদাদার হাত উঠাই বলে, গরু এদিকে ওইয়া। যখন গরু ডাক দিল, গরু তার রশি ছিঁড়া দৌড়িয়ে সে সামনে দাঁড়াইয়া গেল। তখন দাদাদার রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ দেখ, গরু আমাদের কথা মানলো, আর তোরা আশরাফুল মাখলুকাত হইয়া মানুষ আমাদের কথা মানলি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি করো, নিজেকে নিজে ছোট মনে করো বাজান। আল্লাহ এক আল্লাহর বান্দা বাগির পিঠে সওয়ার বিষাক্ত সাপ হাতের মধ্যে লোকালয়ের ভিতরে যখন ঢুকলো, বাজান মানুষ দেখে বাঘ দেখে পালায়, সাপ দেখে পালায়। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বান্দিরা, সাপ বাঘ দেখে কেন ভয় করো? শোনো শোনো, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ভয় করে, ওই আল্লাহর বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় করে। বাজার অনেক ঘটনা শুনছি সুন্দরবনের পাশে, আরে বাগাইসা সামনে দাঁড়াইয়া গেছে, তখন বলতেছে আমি চরমুনাইয়ের মুরিদ। বলার সঙ্গে সঙ্গে বাঘটার লেজ পেটের নিচে ঢুকাই আস্তের দিকে জঙ্গলে রওনা করলো। मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, किधर खा के मेले गोले गुलजार होता है। বাজান ভালো করে মন কি বোঝো রে মন,
তাকাব্বুরি কইরা আমি বড় মেয়া, আমি ছোট মেয়া বইলা কি লাভ রে বাজান? আরে আমার মাওলার দরবারে যে বড় মেয়া হইতে পারবা সে হইল বড় মেয়া। আর মাওলার দরবারে খোদা না খাসা যদি ধরা খাইয়া যাও তখন এই বড় মেয়াগিরি কিন্তু আর থাকবে না। আমার আব্বা জানো রহমাতুল্লাহ আলাইহি বারবার উদাহরণ দিয়া বলতো, বাজান ডাকাইতের দলের সর্দার থাকে, তার কত পাওয়ার। দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায়, বিভিন্ন কায়দায় শাস্তির ব্যবস্থা করে। ওর এই মাতুকবাড়ি সর্দারগিরি মাতুকবাড়ি কতক্ষণ পর্যন্ত? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, তাকে জুতা দিয়ে যখন পাড়ায় লাইতে হাতটি পাও ভাইঙ্গে পালায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাইবে ওর বাবুগিরি? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষুগুলা দুনিয়া আমি পি, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ বড় বংশের, কেউ ছোট বংশের, কেউ এমপি, কেউ অমুক তমুক সমুক। এই পরিচয় কতক্ষণ চলবে বাজান? যতক্ষণ তোমার আমার দুনিয়াতে চক্ষু খোলা থাকবে। আর যেদিন তোমার আমার বাড়ির দরজা সালাম হাজির হইয়া যাবে বাজান, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হঠাৎ আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল, তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো, আমাকে একটু দেখাও। আল্লাহ, আজরাইল সালাম ডাক দিয়ে বলে, নবী গো, ওই সূরাত আপনি দেখা সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হইয়া পইরা যাবেন। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আজরাইল, আমার বন্ধুকে তুমি কেন বেহুশ করলা, আমি কি উত্তর দেব? নবী বলেন, সেটা আমি মাওলার সঙ্গে বুঝবো, তুমি একটু আমাকে সেই সূরাত দেখাও। বলে, নবী গো, পাহাড়ের দিকে তাকা। বাজার যখন ওই সূরাত ধরল, নবী একটা চিৎকার মারিয়া ঠাস করে বেহুশ হইয়া পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, নেককারের রূহ যেই সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার বন্ধুর সঙ্গে দেখা দাও, নালে আমার বন্ধুর হুশ আসবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যদি খোদা না খাস্তা কালবে সালিম তৈরি না করো, নিজেকে নিজে ছোট মনে না করো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চলো, এই অবস্থায় যদি বাজান মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া দাও, শুই না রাখো, বাজান আজরাইল সালাম এসে হাজির হইয়া যাবে। তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া জাহান্নামের আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। বাজার এই অবস্থা সালাম এসে এমন ভাবে হাত মারবে, ওরে খবির, আমার মাওলার নেয়ামত ভোগ করিয়া স্বাধীনতা পাইয়া আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। আরে যখন নাকি এই অবস্থায় হাত মারবে, নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সালাম হাত মারিয়া খবিস বইয়া যখন নাফরমানের রূহটাকে খপ কইরা ধইরা টান মারবে, কলিজার রগগুলো সেইরা দিয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগলরা, ভালো করে মনকে বুঝাও বাজার, এই অবস্থায় রূহটা বের করে নিয়ে যাইবে, ওদিকে নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস 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 করে খুইলা গেছে,
জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ আল্লাহ, এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আছে, আমার মাওলা বলতেছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আছে, যখন তাদের কাছে জাহান্নামের আযাবের বয়ান করা হয়, আর তাদের কাছে যখন আল্লাহু আকবার, যখন তাদের কবরে আযাবের বয়ান করা হয়, কিয়ামতের ময়দানের বয়ান করা হয়, তখন তাদের শরীরের চামড়াটা থরথর থরথর করে কাঁপতে থাকে, তাদের কলবটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দিয়েন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, মনকে বুঝাইয়া তারপর মাওলার কবরে যাও বাজান, কারণ দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না। আল্লাহ নরসিংদীতে নারায়ণগঞ্জে শুনছিলাম বাজান একটা খারাপ প্রকৃতির লোক, ওর যখন মৌতের সময় হয়ে গেল, এমন ভাবে বাজান বিছানের ভিতর থেকে উপরে দিকে উঠে যায়, আবার ঠাস কইরা পইরা যায়, আবার উপরে দিকে উঠে যায়, ঠাস কইরা পইরা যায়, এরকম করতে করতে রুহুটা বের হয়ে গেল। পরে দেখা গেল কলিজার একটা টুকরা সেইরা জিব্বার ভিতরে চলে আসে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আরে গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই তোমার তো একটু, তোমার আমার তো একটু জাহান্নামের ভয়ে একদিন একটু পশম কাঁপলো না? তোমার আমার শরীরের চামড়াও তো একদিন কাঁপলো না? তোমার আমার কলবটাও তো একদিন কাঁপলো না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন বাজার, যে মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহর বান্দারে পর্দালে মা বোনেরা ভালো করে মনকে বুঝা, তারপর কবরে রওনা করো, কারণ বাজার দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন। আরে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়েন, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তার ইতিহাস পড়েন। বাজান বড় বড় আল্লাহর কুতুবের ইতিহাস পড়েন, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়েন। বাজান ইসাক সাহেব রহমাতুল্লাহ দাদাজান আমাদের পাশেই ঘুমাইয়া আছেন। বাজান ইন্তেকালের আগে আগে চকির উপরে বইসা ওই পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া করুণ সুরে মাওলার দরবারে দুই চোখের পানি ছাইরা ডাক দিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ, তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওরে দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। আরে তুমি আর আমি গুনার পর গুনা কইরা যাইতেছি। আমার আব্বাজান বলতেন, বাজান তুমি কয় সেকেন্ড, কয় মিনিট, কয় ঘন্টা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো? ওই কয় ঘন্টার গুণা তুমি কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইও। বাজার দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেখো, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আর জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে, আল্লাহর বান্দারা সহ্য করতে পারবো? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আরে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই
আগুন সম্পর্কে আমার মাওলা নিজে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকা গেল, তার চুল মুবারক পাইকা গেল, সাহাবাজান তার পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মুবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো তা দেখো না, আমি রাসূল যা জানি তা তো তোমরা জানো না, আমি রাসূল যা শুনি তা তো তোমরা শোনো না। আর কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলা বেনমাজির ব্যাপারে, হারামখোরের ব্যাপারে, সুদখোরের ব্যাপারে, ঘুষখোরের ব্যাপারে, নাফরমানের ব্যাপারে যে আযাব ঘোষণা, কবরের আযাব গজবের ঘোষণা আমার মাওলা দিয়েছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই চিন্তা আমি রসুলের দাড়ি মোবারক পাইকা গেল, আমার পিঠ মোবারক গুজা হয়ে গেল, আমার উম্মতেরা কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান চরমনাইয়ের ময়দানে এখন সবার দেল কিন্তু নরম, কিন্তু বাড়িঘরে রাস্তাঘাটে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকবে না। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান তোমাদেরকে এই 5টা ঔষধ দিয়া দিলাম, এই ঔষধ তোমরা ছাইরো না। আরে সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির করা, আল্লাহু আল্লাহ, আল্লাহ ওলিদের কিতাব নিজে পড়া, পড়তে না জানে অন্যের দ্বারা পড়াইয়া শোনা, সাপ্তাহিক তালিম হালকায় জিকিরে থাকা, আর মাসিক ইস্তেমা কষ্ট করে সব গুজারিতে থাকা। বাজান চরমুনাই বছরে 2বার মাহফিল বিনা হুজুরে কামাই না দেওয়া। যারা ঠিক মতো এই ঔষধ পালন করতে পারবা, আল্লাহর ফজল ও করমে দাদা যান চ্যালেঞ্জ দিয়ে বলতেন, আব্বা জানের মুখে শুনছি যে আল্লাহর ফজল ও করমে আল্লাহর রহমতের ভরসা করিয়া বলতে পারি যে আল্লাহর খাস মেহেরবানিতে শয়তান এবং নাফস তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। পাহাড় টলতে পারে, আল্লাহর ফজল ও করবে তোমাদেরকে টলাতে পারবে না। এই জন্য বাজানদেরকে বলবো, ভালো লাগুক বা না লাগুক, মন চাক বা না চাক, খবরদার এই 5 ঔষধ ছাইরো না। যারাই ঠিক মতো এই ঔষধ পালন করছে, আল্লাহর ফজল ক্রমে 100 জনের ভিতরে 100 জনই আল্লাহর ফজলে পরিবর্তন এসে গেছে। আগে তার নামাজ ভালো লাগতো না, খুব হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না। বাজান তুমি ডাক্তারের কাছে গেছো, প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ তুমি না খাও, কোনোদিন রোগ ভালো হওয়ার আশা করা যায় না। বাজান এই তরিকার 5 ঔষধ আল্লাহর কুতুবেরা রাইখা গেছেন। কোরআন ও হাদিসের ভিতর থেকে যদি ঠিক মতো পালন করতে পারো, বাজান দেখবা দিনের দিন তোমার দেল নাকে ঝুঁকতে থাকবে, গুনার থেকে আল্লাহর ফজলে ফেরতে থাকবে, চোখে পানি আসতে থাকবে, শয়তান এবং নফসের ধোকার থেকে আল্লাহর ফজলে দিনের দিন তুমি আল্লাহর ফজলে বাঁচার পরিবেশ তৈরি হবে। বাজান পরীক্ষিত ঔষধ। বাজান এরপরে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসছেন 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরে যদি আপনাদের কোনো পরিবর্তন না আসে, আগে যেইভাবে চলতেন এখন সেইভাবেই চলেন, আগে যেই গুনাহগুলা করতেন এখন সেইগুলাই করেন। আব্বাজান বলতেন, তাইলে বাজান তোমাদের চরমনাই আইসা কোনো লাভ নাই। কারণ তুমি ডাক্তারের কাছে গেলা,
ডাক্তার প্রেসক্রিপশন করলো, ঔষধ খাইলা তোমার রোগের কোনো পরিবর্তন নাই, ওই ডাক্তারের কাছে বসে থেকে কোনো লাভ নাই, তাড়াতাড়ি অন্য ডাক্তারের কাছে দৌড়াও। কারণ কবরে কিন্তু কোনো ডাক্তারের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো দলের পরিচয় নাই, কোনো বংশের পরিচয় নাই। আমাদের দরকার গুনার থেকে ফিরান একের কাজ কইরা, বাজান কলবকে নরম কইরা, চোখে পানি নিয়া, মালিকের মোহাব্বত ভিতরে পয়দা কইরা, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর কইরা, তারপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। যদি চরমোনাইতে পরিবর্তন না আসে, অন্য যে কোনো হক তরিকায় দৌড়াও। কারণ যদি যাইয়া বলো আমি চরমোনার মুরিদ, কোনো কাজ হবে না। কিন্তু বাজান যারা নাকি চরমোনাইতে আসেন, এত কষ্ট কইরা টাকা পয়সা খরচ কইরা ঠিক মতো বসতে ঘুমাইতে পারেন না। আল্লাহ, কত আল্লাহর বন্দরা খোলা আকাশের নিচে পইরা রইছে, ঠিক মতো পায়খানা প্রস্রাবও ঠিক মতো করতে পারেন নাই। কত বড় লোক, হাজার হাজার কোটি টাকার মালিক এই মাঠের ভিতরে পড়ে আছে। যাদের বাথরুম লক্ষ টাকা খরচ করে বাথরুম তৈরি করছে, তারপরে এই মাঠের ভিতরে ধুলাবালি লাগায়। বাবা তোমরা চরমোনাইতে কেন আসো? যদি ঠিক মতো ঔষধ পালনই করতে না পারো, তাইলে বাজান চরমোনাই আইসা কোনো লাভ নাই। বুঝে আসুক বা না আসুক, বাজান দুই বেলা মাওলার জিকির ছাইরেন না, আল্লাহর ওদের কিতাব পড়া ছাইরেন না, সাপ্তাহিক তালিম হালকা ছাইরেন না, বাজান সব গুজারি মাসিক ইজতেমা ছাইরেন না, চরমোনাইয়ের তরিকা বাজান এই বিশেষ করে মাহফিল কামাই দিয়েন না। আর বিশেষ করে বাজান যদি তুমি অন্য আমার বাজানকে দাওয়াত দিয়া নামাজি বানাইতে পারো, দিনদার বানাইতে পারো, যত নেকি আল্লাহর ফজলে তার মাধ্যমে হবে, একটা নেকির অংশ তোমার আমল নামায় জমা হবে। আজকে যে পরিমাণ লোক আল্লাহর ফজলে চরমোনাইতে আসছেন, আরো কত লোক আসতে পারে নাই। এরা যদি ঠিক মতো মাঠে ময়দানে আল্লাহর ফজলে দাওয়াতি কাজ চালাতে পারেন, আমার তো মন বলছে আল্লাহর ফজল করমে বাতিল আল্লাহর ফজলে মাঠে জায়গা পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দাওয়াতি কাজ বাড়াইয়া দাও। দেখবা আল্লাহর ফজলে বরকত কিভাবে দান করবেন, দিশাও করতে পারবেন না। আরে এখন শেষ, আর বৈঠক হবে না রে বাজান। মন মতো একটু মাওলাকে ডাকার মতো ডাকো। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, তখন মাথার ডাইন কান্দের দিকে ঘুরাও, আর খেয়াল করো নাই নাই নাই। বাজান কলব থেকে গয়রুল্লাহকে ফালাইতে থাকো। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার জমিদারগিরি নাই, আমার তালুকদারগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার শিক্ষার গরম নাই, সম্মানের গরম নাই, সম্পদের গরম নাই, নাই নাই নাই। মাথা ঘুরাইয়া বান্ধবদের দুই আঙুল নিচে কলম মাওলা নূর থাকবার জায়গা, ঘুম কইরা ধাক্কা দাও। ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমার মালিক কবরে, আমার মাওলা ছাড়া কেউ মালিক নাই। কিয়ামতের ময়দানে আমার মাওলা ছাড়া কেউ আমার আপন নাই। আরে পুলসিরাতে মিজান আমার মাওলা ছাড়া কেউ আমার আপন নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরকম বারবার বারবার লার তরবারি নিয়ে চলতে থাকো। দেখতে এক পর্যায়ে আল্লাহর ফজলে এমন অবস্থা হবে, আল্লাহু আকবার। এই অবস্থায় চলতে চলতে এক আল্লাহর বান্দা বলতেছেন, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो খেলুয়াত आ गई। মালিক এখন আপনি আমার কলবের দিকে তাকাইয়া দেখেন, আমার এখন পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই। মালিক দয়া মায়া করে তুমি এখন একটু আমার কলমের মধ্যে আসো। তীরে
फिर कद से दिल गमज़दा इतना चूर है, रोकना है कि गोया खाना है जम्बूर। মালিক তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো, আমার কলমটা এখন আরাম কলম নাই, তোমার জুদাইর ব্যথায় ব্যথায়, তোমার আল্লাহু আকবার, তোমার বিরহে ব্যথায় ব্যথায় আমার কলিজার ভিতরে এরকম তীরের মতো আঘাত করতে করতে এখন আমার কলিজা আরাম, কলিজা নাই, আমার কলিজা এখন বল্লার বাসার মতো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। এখন তুমি রহমতের নজরে একটু আমার কলমের দিকে তাকাও। যখন মালিককে এরকম করুণ ভাবে ডাকতে থাকবা, আমার মাওলা বান্দা বান্দির দিকে তার রহমতের নজরে না তাকাইয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা